দেখুন, একটা প্রশ্ন করি আপনাকে। আপনি কি কখনো এমন কাউকে বিশ্বাস করেছিলেন যে খুব শান্ত ছিল, খুব ভদ্র ছিল, কিন্তু পরে বুঝলেন মানুষটা আপনাকে ধীরে ধীরে ব্যবহার করেছে? ভয়ঙ্কর একটা সত্য বলি, এই দুনিয়ায় সবচেয়ে ডেঞ্জারাস মানুষরা চেঁচামেচি করে না, তারা চুপচাপ মানুষ পড়তে জানে। আজকের এই ভিডিওটা আপনার জন্যই বানানো, কারণ আজ আপনি জানবেন মানুষ কিভাবে আপনার চোখ, কথা আর নীরবতা দিয়েই আপনাকে পড়ে ফেলে। ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি আর সহজে কারো খেলায় পড়বেন না। এই ভিডিওতে আমরা জানব মানুষ কিভাবে ১. চোখ দাব দিয়ে মনের কথা বলে, ২. চুপচাপ থেকে আপনার কন্ট্রোল নেয়, ৩. ভালো মানুষ সেজে ম্যানিপুলেট করে, ৪. আপনার দুর্বলতাকে অস্ত্র বানায়। চলুন শুরু করি। ১ নম্বর পয়েন্ট, চোখ কখনো মিথ্যা বলে না। দেখুন, মানুষ কথা দিয়ে মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ দিয়ে খুব কমই পারে। আপনি খেয়াল করবেন, যারা কথা বলার সময় বারবার চোখ সরায় তারা কিছু লুকাতে চায়, আর যারা অস্বাভাবিকভাবে বেশি তাকায় তারা আপনাকে ডমিনেট করতে চায়। মনোবিজ্ঞান বলে চোখ হলো মনের দরজা। আপনার জন্য পরামর্শ হলো, কারো কথা বিশ্বাস করার আগে একটু তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। ২ নম্বর পয়েন্ট, যে বেশি বোঝে সে কম কথা বলে। একটা খুব কমন সিন বলি, একজন মানুষ আছে, সে খুব কম কথা বলে, কিন্তু আপনি যা বলেন মন দিয়ে শোনে। কিছুদিন পর দেখবেন সে আপনার সব দুর্বল জায়গা জানে। কারণ কি? ডার্ক সাইকোলজি ব্যবহারকারীরা প্রশ্ন করে না, তারা পর্যবেক্ষণ করে। আর মানুষ তার নিজের গল্প নিজেই বলে দেয়। আপনার জন্য পরামর্শ হলো, সব মানুষের সামনে সব কথা বলার দরকার নাই। ৩ নম্বর পয়েন্ট, ভালো মানুষ সবচেয়ে ডেঞ্জারাস মাস্ক। ভেবেছেন কখনো সবচেয়ে বেশি কষ্ট পায় কারা? ভালো মানুষরা, কারণ তারা ভাবে সবাই আমার মতোই। কিন্তু ডার্ক সাইকোলজি বলে ভালো মানুষ সেজে যেই সবচেয়ে বেশি ম্যানিপুলেশন হয়। আপনার জন্য পরামর্শ হলো, ভালো কথা শুনে নয়, মানুষকে বিচার করুন তার কাজ দিয়ে। ৪র্থ পয়েন্ট, নীরবতা হলো শক্তিশালী অস্ত্র। একবার ভাবুন, আপনি কারো সাথে কথা বলছেন, হঠাৎ সে চুপ করে গেল। আপনার মাথার ভেতর প্রশ্ন শুরু, আমি কি ভুল বলেছি? এইটাই নীরবতার পাওয়ার। নীরবতা মানুষকে অস্থির করে তোলে। আপনার জন্য পরামর্শ হলো, কেউ চুপ থাকলে আপনিও চুপ থাকুন। এই খেলায় যে আগে ভাঙবে সে হারবে। ৫ম পয়েন্ট, আপনার দুর্বলতা আগে খোঁজা হয়। দেখুন, কেউ যদি খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করে, আপনি কি নিয়ে ভয় পান, লাইফে সবচেয়ে কষ্ট কি, তাহলে সতর্ক হন। সবাই আপনার ভালো চায় না। কেউ কেউ আপনার কষ্টকে ভবিষ্যতের অস্ত্র বানায়। আপনার জন্য পরামর্শ হলো, নিজের ট্রমা সবার সাথে শেয়ার করবেন না। ৬ষ্ঠ পয়েন্ট, নিজেকে কিভাবে প্রোটেক্ট করবেন। ভয় পাওয়ার কিছু নাই, জ্ঞান থাকলে আপনি সেফ। মনে রাখবেন, ধীরে বিশ্বাস করবেন, কম কথা বলবেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, আর নিজের ভ্যালু বুঝবেন। সব মানুষ খারাপ না, কিন্তু সব মানুষ ভালোও না। এই দুনিয়ায় বাঁচতে হলে ভালো মন আর শার্প মাথা দুটাই দরকার। আপনি বোকা না, আপনি শুধু বিশ্বাস করতে জানেন। আর আজ থেকে আপনি বিশ্বাস করার আগে মানুষ পড়তেও জানবেন। এই কথাগুলো যদি আপনার মনে কোথাও ছুঁয়ে যায়, আপনি চাইলে পাশে থাকতে পারেন। পরের গল্পটা আরও গভীর। আপনি যদি এমন গল্প মিস করতে না চান, এই চ্যানেলের সাথেই থাকুন। আমরা মানুষের মন আর জীবনের গল্পই বলি।